ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। কিছু কিছু জায়গা ছাড়া যেখানে সংঘাত লেগেছে ওই জায়গাগুলো ছাড়া কোরবানি হয়েছে। ঈদে মজা নেই, একদম মজা নেই। আমার গায়ে কোরবানি হলে দেবে না। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, ওনার বিভিন্ন কথা এবং তার যে আচরণবিধি আমরা লক্ষ্য করেছি কোরবানির আগে, আমরা খুব আশঙ্কাগ্রস্ত ছিলাম যে ভারতে হয়তো কোরবানি দিতে পারবে না। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই দ্বিমুখী আচরণে যারা সব সময় দ্বিমুখী আচরণ করে অভ্যস্ত, তারা কিন্তু ঠিকই অনেক রকমের প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। কিছু কিছু জায়গা ছাড়া যেখানে সংঘাত লেগেছে ওই জায়গাগুলো ছাড়া কোরবানি হয়েছে। সেখানে কোরবানিতে হয়তো গরু কোরবানি দিতে দেওয়া হয় নাই, কিন্তু সেখানে মহিষ কোরবানি দিয়েছে, ছাগল, ভেড়া কোরবানি দিয়েছে। তো আমরাও কিন্তু একেবারে গরু কোরবানি দিতেই হবে, ইসলাম কিন্তু এমনটা কোথাও বলে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত ভারতে যে মুসলিম ভাইয়েরা আছে, কোরবানির মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয় তারা আদায় করতে পেরেছে বলে আমরা আনন্দিত। এখানে আমাদের একটা বিষয় কল্পনা করা উচিত, যারা আমাদের কোরবানির মধ্যে বাধা দেয়, যারা আমাদের প্রত্যেকটা ইবাদত বন্দিগির মধ্যে কেমন যেন বাধা হয়ে দাঁড়ায়, তাদের ব্যাপারে কিন্তু আমাদের সজাগ সচেতন হওয়া আমাদের প্রত্যেকের উচিত। আমরা বলবো যে এই যে গরু কোরবানি দেওয়া, আমাদের দেশে এটা যদিও ট্রেডিশন, গরু ছাড়াও যদি আপনি কোরবানি দেন ছাগল দিয়ে, ভেড়া দিয়ে, দুম্বা দিয়ে, অথবা যদি আপনি কোরবানি করেন উট দিয়ে, মহিষ দিয়ে, এই কোরবানিগুলো করা যায়। কিন্তু তারা গোমাতা বলে যেইভাবে গরুকে একটা শ্রদ্ধা ভক্তি দেখিয়ে, শ্রদ্ধা ভক্তির পাত্র বানিয়ে যেইভাবে মুসলিমদেরকে এই কোরবানি দিতে এবার বাধাগ্রস্ত করেছে, যেভাবে বাধা দিয়েছে, তো আলহামদুলিল্লাহ তারা তাদের সেই সমস্ত সিদ্ধান্তে সফল হতে পারে নাই। এবং প্রত্যেকটা সিদ্ধান্তের পরে আপনি দেখবেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। যেখানেই তারা সিদ্ধান্ত নিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আটক করবে, শিয়াবে আবি তালেবে, আল্লাহ তাআলা এর দ্বারা নবীজির সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে হত্যা করবে, সেই সিদ্ধান্তকে আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছেন। তারা সিদ্ধান্ত নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দেশ ছেড়ে চলে যান, হিজরত করতে বাধ্য করবে। তো হত্যা করার ষড়যন্ত্র করার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে বাধ্য হয়েছেন। আল্লাহ তাআলার অর্ডারে তিনি হিজরত করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তর দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা নিজে প্রতি উত্তর দিব। আমি মনে করি এই ভারত টুকরা টুকরা হওয়ার জন্য এটা যথেষ্ট যে তারা নতুন করে যেভাবে গো হত্যার ব্যাপারে আইন করে মুসলমানদেরকে কোরবানি থেকে নিষেধাজ্ঞা জারি করে মুসলমানদেরকে দূরে রেখেছিল, আলহামদুলিল্লাহ তারা সফল হতে পারে নাই। এই যে তারা ব্যর্থ হয়েছে, তাদের মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তারা ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ হওয়ার দ্বারা প্রমাণ করে এটা তাদের পরাজয়ের ঘণ্টা বাজিয়ে দিবে। এবং থালাপতি বিজয়ের বিশাল বিজয়, তার যে এই বিজয় প্রমাণ করে দেয়। সেদিনও দেখলাম তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। একজন রাখাল তাকে কিছু একটা দিচ্ছে, তার নিচে একটা ছুরি ছিল। তারা এইভাবে নানা চক্রান্ত করে সেই চক্রান্তর জালগুলো কিন্তু অচিরেই আল্লাহ তাআলা ফাঁস করে দিচ্ছেন একটার পরে একটা। আমাদের একজন বোন ফাতেমা আহলিয়া, তার বিজয়, এই বিজয়গুলো প্রমাণ করে দেয় তাদের পরাজয়ের ঘণ্টা একেবারে বেজে উঠবে ইনশাআল্লাহ। সুতরাং তারা যত আইন করুক, তারা যতভাবে মুসলমানদেরকে বাধা দিয়ে রাখুক, ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় একেবারে সুনিশ্চিত ইনশাআল্লাহ। এবং নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, এবারে তারাও কোরবানি দিতে পেরেছে বলে আলহামদুলিল্লাহ আমরা আনন্দিত। যেখানে যেখানে কোরবানি হয় নাই আমরা সে ভাইদের জন্য ব্যথিত। যেখানে যেখানে কোরবানি দিতে পারে নাই তারা মনে করেছে তারা বিজয়ী হয়ে গেছে, অথচ তাদের হিন্দু অসংখ্য মানুষ তারা আত্মহত্যা করতে চেয়েছে, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তারা মিছিল নামিয়েছে।
এগুলো সব কথাগুলো প্রমাণ করে দেয় এটাই আমাদের এক ধরনের কোরবানি, এটাই আমাদের এক ধরনের বিজয়। কোরবানি আমাদেরকে বিজয়ের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মাজলুম মুসলমান যে জনপদে যে স্থানে মাজলুম অবস্থায় আছে, আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা সহায় হোক।